নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে ভিডিওটা বানিয়েছি এটা আমার অফিস, রায়না বাজার, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া আছে, দিয়েছেন ওনারা যে পূর্ব ভারতে ঝমাঝম বারিশ। তো পূর্ব ভারতে সত্যিই বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। মেদিনীপুরে বেশিরভাগ যারা বাদামের চাষি, যে কৃষক বাদাম তুলে ফেলেছেন তিনি তো বেঁচে গেলেন, আর যেনার বাদাম এখনো আছে তো তেনার বাদাম নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আলুতে লোকসান চলছে কৃষকের। আর বাদাম চাষি যেনারা আছেন, যেনাদের এখনো জমিতে বাদাম আছে, তেনারাও লোকসানের মুখে পড়তে চলেছেন। তো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে খবরটা ওয়েবসাইটে দেয়া আছে ওনাদের, এই যে ওয়েদার চলছে, এই ওয়েদার আগামী 2 সপ্তাহ চালু থাকবে। আগামী দিনে বলতে এই যে বৃষ্টিটা বেঙ্গলে হচ্ছে, কাল পরশু হয়তো একটু হালকা হতে পারে, কালকে 20 তারিখ, কালকে একটু হালকা হতে পারে, কিন্তু 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ পর্যন্ত। সেই সঙ্গে যে মৌসুমী বায়ু বিহার, ঝাড়খণ্ড হয়ে, উড়িষ্যা হয়ে ওদিকে উত্তরপ্রদেশ পৌঁছে গেছে, এদিকে এমপি হয়ে রাজস্থান ঢুকে গেছে। গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে, মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির জন্য আলু সেল ডাউন হয়ে গেছে। সেল ডাউন মানে যদি আলুটা নিয়ে দোকানদার দোকানই না করতে পারে, দোকানই না খুলতে পারে, তাহলে আলুটা বেচা কেনা হবে কি করে? এই রকম পরিস্থিতি চলছে বহু মান্ডিতে। এই পরিস্থিতি চলছে বৃষ্টির কারণে, অতি বৃষ্টির কারণে। গুজরাটে অতি বৃষ্টি। তো সব থেকে বেশি ক্ষয়ক্ষতি এই মুহূর্তে গুজরাট আর মহারাষ্ট্র। তো তারপরেই মনে হচ্ছে পশ্চিমবঙ্গ বিশাল ক্ষতির মুখে পড়বে। বাদাম চাষিরা তো ক্ষতির মুখে পড়ে গেলই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, উত্তর পূর্ব ভারতের যতগুলো রাজ্য আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু থাকবে আগামী 2 সপ্তাহ থেকে 15 দিন। এটা ভারত সরকারের যে মৌসুম ভবন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া আছে, সেই ওয়েবসাইট থেকে আমি বলছি। ওয়েদারের খবর আমার নিজস্ব খবর নয়, শুধু ভারতীয় মৌসুম ভবনের খবরটা আমি বলছি মাত্র। আলিগড় মান্ডিতে চিপসোনা আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা, আর গোল্লা বিক্রি হচ্ছে চিপসোনা 450 থেকে 525 টাকা, 3797 550 থেকে 600 টাকা, আর 3797 গোল্লা 400 থেকে 450 টাকা। দিল্লি আজাদপুর মান্ডিতে, আচ্ছা আর একটা খবর বলি, ফারুকাবাদ, मैनपुरी, छिबरामऊ, इटा, बिल्लोर और कानपुर पर्यन्त যতগুলি কোল্ড স্টোরেজ আছে, कानपुर डिस्ट्रिक्ट, मैनपुरी डिस्ट्रिक्ट, कन्नौज डिस्ट्रिक्ट और फारुकाबाद डिस्ट्रिक्ट, एटा डिस्ट्रिक्ट, যত জেলা আছে হাইব্রিডের জেলা এগুলো। এই এতগুলো ডিস্ট্রিক্টে বা আরো কিছু জেলা আছে যেগুলো আমি নাম বললাম না, তো যতগুলো জেলায় হাইব্রিড আলু আছে, এই হাইব্রিডের স্টোরগুলিতে এই মুহূর্তে নিকাশি ধরতে গেলে 3 থেকে 5%, নিচুতে 3% ক্লিয়ারেন্স আর উঁচুতে 5% ক্লিয়ারেন্স। শুধুমাত্র আগ্রা জেলার খান্দলি থানা এরিয়ায়
যেটা ডাইরেক্ট লোডের আলু, সেইখানে আপনি ধরতে পারেন 10%, 10-12% সেখানে নিকাশি হয়েছে। অল ওভার উত্তরপ্রদেশের নিকাশির হাল খুব খারাপ, খুব খারাপ। কোনো কৃষক বিক্রি করতে যাচ্ছে না। কৃষক যাচ্ছে না বলে এখন পর্যন্ত উত্তরপ্রদেশের মার্কেটটা দাঁড়িয়ে আছে। এইবারেতে আমাদের বেঙ্গলে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টির কারণে মার্কেট মোটামুটি 5 টাকা 10 টাকা কম বেশি সমস্ত মোকামেই বেড়েছে। আজকে সমস্ত মোকামেই বেড়েছে 5 টাকা 10 টাকা। খুব যদি বেশি মার্কেটটা বাড়ে, আমার যেটা অনুমান 50 টাকা বাড়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে যে কাঁচা সবজিটা কিন্তু ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে বৃষ্টিটা দেখাচ্ছে, সেই বৃষ্টির কারণে কাঁচা সবজিটা নষ্ট হয়ে যাবে, হবেই এটা। আচ্ছা, এবারে দিল্লি আজাদপুর মান্ডির খবরটা বলি। আজাদপুর মান্ডিতে কালকে 33 গাড়ি ব্যালেন্স আছে, আর আজকের আমদানি নিয়ে 111 গাড়ি মোট। পাঞ্জাবের ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা। আলিগড়ের 37-97, 520-30 টাকা থেকে খুব ভালো 37-97, 600 টাকা প্যাকেট। সম্বলের চিপসোনা 600 থেকে 650 টাকা। গোল্লা নিচে 400, 450, ভালো গোল্লা 550 থেকে 600। পাঞ্জাবের জ্যোতি 9 টাকা থেকে 10 টাকা, হাইয়েস্ট 11 টাকা আলিগড় মান্ডিতে বিক্রি হচ্ছে। বারাবাঁকি মান্ডিতে চিপসোনা আলু বিক্রি হচ্ছে 1450 থেকে 1500 টাকা। সিন্দুরি আলু বা রাজেন্দ্র ওয়ান, দুটো আলু এক, তার দাম হচ্ছে 1400 টাকা কুইন্টাল। কোল্ড স্টোরেজে দাম হচ্ছে 1300 টাকা কুইন্টাল। 1300 টাকা কুইন্টাল মানে গেট পাস আলুটার দাম 1300 টাকা কুইন্টাল। আর ওজন হচ্ছে গিলা আলু 53 কিলো। হাইব্রিড আলু 1050 টাকা থেকে 1100 টাকা কুইন্টাল বারাবাঁকি মান্ডিতে। আর হল্যান্ড আলু 1400 টাকা কুইন্টাল। আর মুম্বাই মান্ডিতে 14 গাড়ি আগড়ার আর 1 গাড়ি লোকাল টেম্পো 1 গাড়ি, টোটাল 15 গাড়ি, 8295। কিন্তু বৃষ্টির কারণে বেচাকেনা না হওয়ার মতো, বেচাকেনা হচ্ছে না। ইন্দোর চরিত্রা মান্ডিতে চিপসোনা আলু 1200 টাকা থেকে 1400 টাকা কুইন্টাল। জ্যোতি গড় 1200 টাকা, আর মোটা আলুটা হচ্ছে 1400 টাকা কুইন্টাল। গিলা কিন্তু শুকানো নয়। গোল্লা জ্যোতির 1100 টাকা কুইন্টাল, আর চিপসোনা হচ্ছে আপনার 800 টাকা কুইন্টাল। গুলি ক্যাট হচ্ছে জ্যোতি 600 টাকা, আর চিপসোনার হচ্ছে 500 টাকা। কাঠপিস জ্যোতি 800 টাকা কুইন্টাল, আর চিপসোনা হচ্ছে 500 টাকা কুইন্টাল। ইন্দোর চরিত্রা মান্ডি। আর কানপুর মান্ডিতে টোটাল আমদানি 50 গাড়ি। 3797 ভিআইপি আলু, সোনা আলু 1300 থেকে 1400 টাকা কুইন্টাল। হল্যান্ড 1400 থেকে 1500 টাকা। হাইব্রিড 9 টাকা থেকে 10 টাকা। পাঞ্জাবের জ্যোতি 9 টাকা 10 টাকা। পাঞ্জাবের জ্যোতি 900 টাকা থেকে 1000 টাকা কুইন্টাল কানপুর মান্ডিতে। আর ওনা মান্ডিতে 22 গাড়ি আমদানি হয়েছে, 17, 18, 19 টাকা বিক্রি হচ্ছে। জয়পুর মান্ডিতে উত্তরবঙ্গে এই বৃষ্টি হওয়া থেকে উত্তরবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে কুইন্টালে 50 টাকা মার্কেট বেড়েছে। 1080 থেকে 1100 টাকা কুইন্টাল গড় আলুর দাম হয়েছে। 1080 থেকে 1100 টাকা কুইন্টাল। আর বন্ডের দাম হচ্ছে 75,000 থেকে 76,000 টাকা গাড়ি হচ্ছে বন্ডের দাম। আর
উত্তরবঙ্গের যা টেন্ট আছে, যা ডিমান্ড আছে, আর আলুর যেভাবে নিকাশি হচ্ছে, তাতে করে উত্তরবঙ্গের ব্যাপারীদের আশা আগামী দিনে আলুর দাম কুইন্টালে 200 থেকে 300 টাকা বাড়বে। এটা হচ্ছে ওনাদের আশা। তো আমিও চাই মার্কেট বাড়ুক, অবশ্যই মার্কেট বাড়ুক। মার্কেট বাড়লে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি চাই মার্কেট বাড়ুক। তো যে হিসাবে উত্তরবঙ্গের মার্কেট বাড়ছে, সেই হিসাবে কিন্তু দক্ষিণবঙ্গের মার্কেট বাড়ছে না। সেই হিসাবে দক্ষিণবঙ্গের মার্কেট বাড়ছে না। তার কারণ হচ্ছে যে তাহলে সিকে রোডে 1050-60 টাকা দাম, সিকে টাউনে 1050-60 টাকা দাম আছে। আপনার মেমারি মার্কেটটা 690 টাকায় রেখেছে, আর কুমড়োর হচ্ছে 685 টাকা। তাহলে 1 নম্বরে এই মুহূর্তে কুমড়োর হচ্ছে সেকেন্ড পজিশনে, আর মেমারি হচ্ছে 1 নম্বরে। 1 নম্বরে আছে মেমারি। সারা বাংলার মধ্যে নাম্বার 1 পজিশন হচ্ছে রেটের দিক থেকে মেমারি। তো আশা করছি এই যে ওয়েদার চলছে, এই ওয়েদারটা আগামী আরো 15 দিন চলবে। আগামী 15 দিন এই ওয়েদার চলবে, তাতে করে কাঁচা সবজিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। নিচু এরিয়ায় যে সবজি আছে সেগুলো সব শেষ হয়ে যাবে। যেগুলো উঁচুতে ডাঙায় যে সবজি আছে, বর্ষার জন্য যারা সবজি চাষ করেছে সেগুলোই খালি থাকবে। সমস্ত ডিমান্ডটাই আলুর উপরে এসে পড়বে, সমস্ত ডিমান্ড আলুর উপরই এসে পড়বে। তো উত্তরবঙ্গে ওরা বলছে কুইন্টালে 200 থেকে 300 টাকা দাম বাড়বে। তো মিনিমাম এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মিনিমাম কুইন্টালে 100 টাকা বাড়া উচিত। 100 টাকা কুইন্টালে দাম বাড়া উচিত বলে এটা আমার অনুমান বা আমার মনে হচ্ছে। এবারে সময় কথা বলবে। সিঙ্গুর কালকে 10 টাকা মাইনাস করেছে, তো আজকে সেই 10 টাকাটা কভার করে দেওয়া উচিত। এবার সিঙ্গুরের যারা ব্যাপারী আছেন তেনারা ঠিক করবেন কি করবেন। তো আগামী দিনে আগামী 2 সপ্তাহ যে সারা বাংলার যে ওয়েদার আছে বা সারা ভারতবর্ষে যে ওয়েদার চলবে, তাতে করে সারা ভারতবর্ষে আলুর উপরে ডিমান্ডটা বাড়বে। সেই হিসেবে কুইন্টালে মিনিমাম 100 টাকা দাম বাড়া উচিত। তো দেখা যাক, সময় কথা বলবে। আর আপনারা কিন্তু অ্যাভারেজে আলুটা বেচবেন, অ্যাভারেজে আলুটা বিক্রি করবেন, এটা আমার একান্ত অনুরোধ। অ্যাভারেজে বিক্রি করুন। অদূর ভবিষ্যতে আলুর কথা কেউ বলতে পারে না দাম কি বাড়বে। উনি যে বললেন, কেউ বলেছেন 600 টাকা বন্ডের দাম হবে, কেউ বলেছেন 700 টাকা হবে। আমি চাই 1000 টাকা বন্ডে আলু বিক্রি হোক। কৃষক পয়সা পাক। সারা ভারতবর্ষের মেরুদণ্ড হচ্ছে কৃষক। কৃষক মজবুত হোক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।